বিয়ে সাথে জানাজা নামাজ কালামের জন্য, আর দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। ওই তো জুম্মাতে নামাজ পড়ছে আল্লাহু আকবার, দুনিয়া পচে যাচ্ছে। ওই জুম্মাতে কি সুর, আল্লাহু মানে এই দুনিয়া ভালো করার জন্য কোরআন আছে, দুনিয়ায় শান্তি কায়েমের জন্য কোরআন আছে, সেই ঠিক কিনা? আগে পুরুষ হোক চিকিৎসা করা লাগবে, তারপরে মহিলা। কতক্ষণ এখানে আমরা সহ সবাই রুগী। এটা মনে করেন একদিন ব্যাপী 2 দিন ব্যাপী রুহুর শিবির, যেখানে চক্ষু শিবির থাকে না, এটা ইমানের চিকিৎসালয়। আমরা সবাই রুগী, চিকিৎসা হবে কোরআন থেকে। কি থেকে? কোরআনের চিকিৎসার কোনো ভুল নাই, কথা ঠিক কিনা? কোনো ভুল আছে? এটা অরিজিনাল ঔষধ। এই ঔষধ যদি ফেল হয়, দুনিয়ার কোনো ঔষধ ফেল হলে 2 দিন কষ্ট হয়, আবার তা ভালো ডাক্তারের কাছে আর এক ওষুধ দিলে ব্যারাম ভালো হয়ে যায়। কিন্তু কোরআনের ওষুধ যদি আপনি আমি ফেল করি, আমাদের কোনো নিস্তার নাই। তাহলে 1 নম্বর ওষুধ কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? জবান খুলে বলেন, কার কথা? সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়ালু, এমন চিকিৎসা দেশে কোরআন মানবে জান্নাতে যাবে, কোরআন মানবে না জাহান্নামে যাবে। এত সত্য কথা। আমার ভাইরা, কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, এত মূল্যবান কথা বললেন। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আবার আল্লাহ বলছেন, যারা কোরআনের কথাগুলি মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই 2টা আয়াত যদি বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝতে পারতাম, কোনদিন কোরআনের বিরোধিতা করতাম না, আল্লাহর বিরোধিতা করতাম না, রসুলের বিরোধিতা করতাম না। আমার আল্লাহ বলেছেন নৈবেত্তিকভাবে 2টা আয়াত। এই 2টা আয়াতের মূল বক্তব্য হলো, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। স্পষ্ট কথা। তাহলে আমরা কোরআন মানবো কি মানবো না? কোরআন মানতে গেলে রসুলের আদর্শ আগে জানতে হবে, কথা ঠিক কিনা? রসুল জবানে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এত দামি কথা মানুষের সামনে নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার কর্মকাণ্ড যদি ভালোবাসো, আমি নবীকে তোমরা ভালোবাসলে, আর যদি তোমরা আমাকে ভালোবাসো, আমি রসুল বলে দিচ্ছি, কিয়ামতের দিন আমি নবী আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাতে থাকতে গেলে রসুলের সুন্নাহ মানা ছাড়া কোনো পথ নাই।
বলুন তো বিড়ি খাওয়া রসুলের কি সুন্নত? মানুষ বেশি বিড়ি খায় না কম খায়? হ্যাঁ? কি মসজিদে যাই মোতাল্লি বিড়ি খায়? কথা বলে রে, মসজিদের মোতাল্লি বিড়ি খায়, ইমাম খালি কয় তোর চাকরি থমো না, তুই খাইস গা? কথা কর। আহা কি পাগলে, ইমাম খালে দোষ, মোতাল্লি খালে দোষ নেই। ইমাম যদি সুদে করে টাকা নেয়, কয় হুজুর আমি সুদের টাকা লেস গা, তুই সিসিলন করছু গা? কি কথা বললেন না আপনারা? তাহলে নবীর সুন্নত সুদ বাদ দেওয়া, নবীর সুন্নত বিড়ি বাদ দেওয়া, কথা ঠিক কিনা? নবীর সুন্নাত দাড়ি রাখা, নবীর সুন্নত টুপি মাথার দেওয়া, নবীর সুন্নত খিলাল করা, মেসাক করা। কি নবীর সুন্নত টাকনুর উপর লুঙ্গি পরা ফরজ। কি আল্লাহর হুকুম টাকনুর উপর লুঙ্গি পরো, পায়জামা পরো, অথচ বাংলাদেশের 10 আনা মানুষ রাস্তার ধার দিয়া লিয়া যায়। আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, যারা টাকনুর নিচে কাপড় পরনে হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রহমতের নজরের বাহিরে রাখবেন। লুঙ্গি ছেড়ে দিছে, প্যান্ট আবার জুতোর মধ্যে ঢুকে দিছে, দিয়ে কোথাও আমি নেতা সাজিছি, তোর নেতা তো খেতা বানাবি। নবীর সুন্নাত, নবীর সুন্নাত যারা ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো। আল্লাহু আকবার। নবীর সাথে যারা মোহব্বত মিটালো, আমার নবী বলেছেন আমার সাথে ওই উম্মতেরা জান্নাতে থাকবে। বলুন তো এমপির সাথে যদি সংসদে একটা ভোটার যায়, ওর বুকটা ভরে যায়। হ্যাঁ, এমপি হাত ধরে ওই সংসদে ঢুকিচ্ছে কি করে, তখন ওই ওই পাতি নেতা কয় কি মরদ হবি রে। একটা এমপি যদি পাতি নেতা হাত ধরে সংসদে নিয়ে যায়, বুকটা ফুলে যায়। আর আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা আমার সুন্নাত মানবে, আমার সাথে বেহেশতে থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। এত বড় স্পষ্ট দলিল পৃথিবীর জমিনে কোন নেতা দিতে পারবে না। আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন আর তবলিগ কন, যত নেতা আছে একটা নেতা কবার পারবি? তুই আমার পক্ষে স্লোগান দে, তোকে আমি বেশ তো লিয়ে যাবো, কর পারবি? আরে ওই যাবার পারবে না রে পাগল। হ্যাঁ, কি নেতা? দুনিয়া আখিরাতের নেতৃত্ব দিয়েছেন আমার রাসূল। যেরকম আল্লাহু আকবার। শুধু কি তাই, আমার আল্লাহ রসুলের পক্ষে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরাহ। কি স্পষ্ট দলিল যে যারা তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুল যে যত গ্রহণ করবে সে তত জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে। কি কথা, কি সত্য কথা, কি চিকিৎসা! এই চিকিৎসা না খায়া, এই ঔষধ না খায়া জাহান্নামে যাওয়ার ঔষধ খাচ্ছে। কি এই কোরআন তো একটা চিকিৎসা। আল্লাহ কোরআনে বলছেন যারা মুমিন তাদের জন্য এটা শেফা। কি হুজুর? শেফা। এটা চিকিৎসা খালি দেহের ব্যারামের নয়, এটা মনের চিকিৎসা, ইমানের চিকিৎসা, আমলের চিকিৎসা, জাহান্নাম থেকে বাঁচার চিকিৎসা। কিন্তু এই চিকিৎসা আমরা খালি নিছি বিয়ের সাথে জানাজা নামাজ কালামের জন্য, আর দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। ওই তো জুম্মাতে নামাজ পড়ছে আল্লাহু আকবার, দুনিয়া পৌঁছে যাচ্ছে, ওই জুম্মাতে কি সুর, আল্লাহু আকবার। মানে
এই দুনিয়া ভালো করার জন্য কোরআন আছে, দুনিয়ায় শান্তি কায়েমের জন্য কোরআন আছে। সেই কোরআন মাদ্রাসা বাড়ি বাড়ি, পীরের খানকার, তবলিগের লোকের বাড়ি, জামাতের লোকের বাড়ি, আবার বক্তাকের বাড়ি, শ্রোতাকের বাড়ি, জাকেরকের বাড়ি, কোটি কোটি কোরআন আছে। এই কোরআন বাড়ি বাড়ি থেকে কোরআন খেপে গেছে যে তুই আমাকে 40 বছরে তোর বাড়ির থুচু, তোর দাদা মরিছে আমাকে লেরে লেরে একদিনও মেলায়নি, তোর বাপ মরিছে তুই মরুচ্ছু, এই কোরআন আমাকে পচাচ্ছু কেন? মসজিদের হাজার হাজার কোরআন কতদিন আগে যে উই খায়াত হতে, জীবনে মোতাল্লি, কোনো মসজিদের মোতাল্লি জীবনে মসজিদের আলমারি থেকে একটা কোরআন শরীফ বার করেনি। ওই খালি শুক্রবার যা নেতাগিরি করছে। এই এই কাতারে এই এই মহাদেব সাহেব বিছনা বাইরে দাও নিকা, তখন সকলে ছিল আপনি তো বড় নেতারা। ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা নবীর আদর্শ মানো, নবীর অনুকরণ করো, নবীর যা বলেছেন, যা সমর্থন করেছেন তা পালন করো। আল্লাহর ইজ্জতের কসম, রসুলের কথা যারা মানবে, আল্লাহর কথা যারা মানবে, কিয়ামতের দিন ওই লোকেরা জান্নাতে যাবে। আর যদি রসুলের কথা, আল্লাহর কথা শুনলো, মানল না, আল্লাহ বলেছেন ডানে চলো, আর আমরা যদি বামে চলি, আল্লাহ বলেছেন সামনে চলো, আমরা যদি বিপরীতে চলি, আল্লাহ তারও ঔষধ দিয়েছেন। যেরকম অ্যাজমা রোগ যদি হয়, হাঁপানি রোগ যদি হয়, বলুন তো ডাক্তার চিকিৎসার দেওয়ার আগেই বলে, ভাই আপনি হাঁসের গোস্ত খাবেন না, হাঁসের ডিম খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, পুঁই শাক খাবেন না, কারণ এইগুলিতে অ্যালার্জি আছে। যতই ঔষধ খান হাঁপানি ভালো হবে কি? ডাক্তার কথা আপনার ডায়াবেটিস 22 পয়েন্ট, অত মিষ্টি দান খান না। ওই জীবনে মিষ্টি খায় না, খায় না। ডাক্তারের কথা মানে, আল্লাহর কথা মানে না। যদি বলেন ঠিক কিনা? ও আমার চক্রাজার মানুষেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা আমার কথার বিপরীতমুখী চলো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এত বড় সাবধান বাণী আল্লাহ কোরআনুল কারিমে নাজিল করেছেন। সূরা তোহার 124 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের সামনে যখন আল্লাহর নসিহত শোনানো হয়, আল্লাহর কোরআনের বয়ান শোনানো হয়, ওয়াজ শোনানো হয়, উপদেশ যখন শোনানো হয়, তখন যদি তোমরা মুখটা বুকটা অ্যাবাউট টার্ন করে বিপরীতমুখী যদি চলতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি, দুনিয়ায় তোমাদের জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। জীবিকার সাথে যতগুলি রাস্তা জড়িত সব সংকীর্ণ করে দেবেন কে? খালি আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়বো না। আল্লাহ বলছেন সুদ ছাড়ো, আমি সুদ ছাড়বো না। আল্লাহ বলছে পর্দা করো, আমি পর্দা করবো না। আল্লাহ বলছেন চুরি করো না, আমি চুরি করব। আল্লাহর মতের সাথে যাই বিরুদ্ধে চলবি, আল্লাহ বলেছেন পৃথিবীতে তার জীবিকার যত যন্ত্র আছে আমি সংকীর্ণ করে দেব। কার কথা? আজ এই খেললে করলে না একটা কথা হয়, যা হয় কষ্ট হয় হবি। আরেকটা বিপদ আছে। আল্লাহ কোরআনে বলছেন, এই লোকগুলি যখন কিয়ামতের দিন উঠবে, হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদেরকে আমি অন্ধ করে উঠাবো। কি করে? অন্ধর কি চোখ আছে? চোখ আছে, কিন্তু দেখা পাবে না। এখন আমাকে চোখ দিয়ে দেখা পাচ্ছেন না আমাকে? আমরা তো এখন চক্ষুষ্মান, কিন্তু যারা কোরআন শুনবে অথচ বিপরীতমুখী চলবে, আল্লাহ বলেছেন এরা কিয়ামতের দিন অন্ধ করে আমি আল্লাহ উঠাবো। যত বড়ই নেতা হয়, যত বড়ই বক্তা হয়, যদি উল্টা চলি আমাকে আল্লাহ কানা করে তুলবে। হ্যাঁ, এমনি টেজো দেখে কি বড় বড় লেকচার দিই আমরা।
মেলা বক্তা আছে আর বেটা গাঁজা খায়, মেলা মুয়াজ্জিন আছে মসজিদে আজান দেয়, গায়ের মানুষ ওর আজান শুনে জুম্মাত যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। কি কথা বল না গা? আমার ভাইয়েরা, অন্ধ করে উঠানো হবে। আমরা কোরআনে শুনেছি নেকির পাল্লা ভারী হবে, যার সে যাবে জান্নাতে। আর এই নেকি যে মাপবে আল্লাহ, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। নেকি বদি ওজন হবে, যার পাল্লা ভারী হবে নেকির সে যাবে জান্নাতে, যার পাল্লা বদির ভারী হবে তারা যাবে জাহান্নামে। কার কথা? এতটুকু কথা বলার পরেও আল্লাহ তাআলা কোরআনে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, দ্বারা আমার উপদেশ শুনে উপদেশ মতো চলবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা আইন জারি করে দিবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে হাজির হবে, ওই সময় আল্লাহ তাআলা আইন জারি করে দিবেন। আইনটা হলো আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিন মুরিদ মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষ যাদের থাকবে, আমার আল্লাহ ফেরেশতাগুলিকে বলবেন, আমার ফেরেশতারা তোমরা এই লোকগুলিকে 5টা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। খালি ধরবি আর ফেলে দিবার করছে কে? কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, কোনো মিজান নাই, কিচ্ছু করবে না। সূরা কফ 26 পারা আল্লাহ বলছেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। হুকুম হবি যে তোমরা এদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দাও। তোর ফেরেশতারা বলবি আল্লাহ এত লোকটা আমরা চিনতে পারবো না, কে কোন দোষের দোষী। তখন আল্লাহ কবি যে এই যে যারা অন্ধ আছে, কি আছে, এই কানাগুলো ধরে লেতে দু ফালি আগে খালি গড় গড় করে ফেলে দেবে লাগবি। এখন ওরা কবি এই ফেরেশতা ফেলে দিচ্ছ, কুটিলে দিচ্ছ, কোথায় ইয়া জাহান্নামের দেবো তোর ক্যা? আল্লাহ না কত নেই কি বোধ ওজন হবি, আর আমরা দুনিয়ার ওজন চোখ কালাইতে কানা করছো গা। তখন আল্লাহর ফেরেশতারা কবি তুমি দুনিয়াতে আল্লাহর আয়াতকে ভুলে গেছিলে, আল্লাহ এখন তোমাকে কি হয়ে গেছে, ভুলে গেছে। তাৎকা আয়াতু না, এই আয়াতগুলোকে তোমরা ভুলে গিয়েছিলে। হুজুররা, নবীরা, ভালো ভালো লোকেরা বারবার লক্ষ লক্ষ আয়াত তোমাদের সামনে বারবার তেলাওয়াত করে শুনেছে, কিন্তু তুমি পাত্তা দাওনি। মসজিদে যাও, খালি নামাজ পড়ে আসো, ইমাম যা কয় তা তুমি তোমার স্ত্রী কোনোদিন কওনি। তো তুমি যেহেতু আল্লাহর আয়াত ভুলে গেছিলে, এখন আল্লাহ তোমাকে ভুলে গেছে। খালি ধরবি আর ফেলে দিবি। তাহলে বাংলাদেশে বলতো নামাজে বেশি না বেনামাজে বেশি? হ্যাঁ, তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনত বলছেন যে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যার আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও যুবক ভাইরা, অনুরোধ করছি, নামাজ কাজা করলে একজনও জান্নাতে যেতে পারবো না। তাহলে এই নামাজি নাই, সুদ বাদ দেওয়া নাই, চুরি বাদ দেওয়া নাই, জেনা বাদ দেওয়া নাই, কত অন্যায় বাংলাদেশে হচ্ছে। তাও এক শ্রেণীর লোক করছে দেড় ভালোই চলিচ্ছে। আরে মৌলবীর বেটা যদি বেনামাজি হয়, তাহলে তারা অন্য দল টল করেছে, তারকে বেটাকে খবর কি অবুয়ে খায় ফেলে দিচ্ছে। কতক্ষণ আর ইস, মানুষ বুঝলো না যে পৃথিবীর রেজেক দাতা, বিধান দাতা, আইন দাতা কে।